প্রমাণ অভাবে নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণ করে খুন করার ঘটনায় বেকসুর খালাস অভিযুক্তরা। তমলুকের ঘটনায় শোরগোল, পুলিশ এবং সরকারের গাফিলতি অভিযোগ করেছেন মৃত ছাত্রীর মা বাবা। গত 7 বছরের মেয়ের খুনের দোষীদের উপযুক্ত শাস্তির আশায় কোর্টের দরবারে মাথা ঢুকেছিলেন তমলুকের চিয়ারা গ্রামের ঘোড়াই পরিবার। তবে 7 বছরের আশাই নিভে গেল আজ। প্রমাণের অভাবে অভিযুক্তরা বেকসুর খালাস পেল তমলুক আদালতে। তমলুকের চিয়ারা গ্রামের বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রী 2018 সালের 30 মে বাড়ির অদূরে আমবাগানে গিয়েছিল। তারপরে আর ফেরেনি। 2রা জুন একটি খড়ি বাগান থেকে তার পচা গলা দেহ উদ্ধার হয়। ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগে ওই গ্রামেরই বাসিন্দা শেখ হামিদুলকে হাওড়া থেকে পুলিশ গ্রেপ্তার করেন। পূর্ব মেদিনীপুর জেলা আদালতে ওই মামলার শুনানি চলছিল এতদিন। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট এবং ফরেনসিক রিপোর্ট জমা দিয়েছে। আজ পূর্ব মেদিনীপুর জেলা আদালত স্পেশাল পক্স আদালতে বিচারক সুস্মিতা রায় রায়দান করেন। ঘটনা প্রমাণ না পাওয়ায় অভিযুক্তকে মুক্তি দেন। আইনজীবী সুতপা সামন্ত বলেন, পুলিশ সঠিকভাবে তদন্তের উপর না জমা দেওয়ার কারণেই অভিযুক্তকে বেকসুর খালাস করেছেন। মৃত ছাত্রীর মা এবং বাবা পুলিশ এবং সরকারকেই দোষারোপ করেন। তবে আমরা হাইকোর্টে যাব, আমার মেয়ের খুনের অভিযুক্তদের উপযুক্ত শাস্তির জন্য যতদূর যাওয়া সম্ভব আমরা যাব। বলছি, দীর্ঘদিন কোর্টের উপর ভরসা করেছিলেন, আজকে কি রায় হলো, কি বলবেন? দীর্ঘদিন আমরা কোর্টের উপরে ভরসা করে আমরা ছিলাম, কিন্তু আজ তো রায় হলো যে বেকসুর খালাস করে দিল। আমরা অনেক আশায় ছিলাম যে অপরাধী শাস্তি পাবে, কিন্তু দেখলাম সব নিরাশ করে দিল, বেকসুর খালাস করে দিল। এটার পিছনে পুলিশের প্রচুর গাফিলতি আছে। গাফিলতির এই যে আমরা এই যে রিপোর্ট করা হয়েছিল, যে রিপোর্ট কলকাতায় রিপোর্টে কিছুই পাওয়া যায়নি, সব পচে গেছে বলে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা আবার ফরেনসিক রিপোর্ট করার জন্য আবেদন করেছিলাম, সেখানে ফরেনসিক রিপোর্ট করানো হয়। তাতে রিপোর্টে হচ্ছে যে কুর্তিতে পাওয়া গেছে, সিমেন্ট পাওয়া গেছে, কিন্তু সেটা ম্যাচিং করাবে তার জন্য এই যে সিমেন্ট পাঠানোর কথা, কিন্তু সেটা পাঠায়নি, যার ফলে ম্যাচিং করা সম্ভব হয়নি। এই নিয়ে তারপরে ওটার জন্য আমরা হাইকোর্টে আবার গিয়ে ওটা আবার পরীক্ষা করার জন্য মামলা করি। সেটা এখনও পেন্ডিং হয়ে আছে। তা সত্ত্বেও এখানে রায় বেরিয়ে গেছে বেকসুর খালাস বলে। 2018 সালে আমার মেয়েকে রেপ করে খুন করেছে। তারপরে আমার মেয়েকে রেপ করে খুন করেছে, 4 দিন বাদে খড়িবনে পেয়েছি বডিটা। তো 2018 সালে আমার মেয়ে 30 জুন খুন হয়েছিল, 4 দিন বাদে পেয়েছিলাম। তো আজ 7 বছর আমরা তো সেই কেসের জন্য লড়ছি। তো আজকে তো ছেলেটিকে তো বেকসুর খালাস করে দিয়েছে। তো এটা নিয়ে আমাদের খুব, তো সরকারের উপরে 7 বছর ছুটার পরেও আমরা কোনো বিচার পেলাম না। তো সরকারের উপরে আমাদের খুব দুঃখ হচ্ছে। তো আমরা যার উপরে ভরসা করেছিলাম, তো তিনারা আজকে আমরা অসহায় বলে আমাদের বিচার পেলাম না। তারপর কি হয়েছিল আজকে? ঘটনা তো আজ থেকে 7 বছরের একটু বেশি সময় আগে ঘটেছিল। এটা মোটামুটি আপনারা সবাই জানেন যে ওই গুড়ারি গ্রামে 14 বছরের একজন নবম শ্রেণীর ছাত্রীকে তার বাড়ি থেকে সে মিসিং হয়েছিল। 2 দিন পরে এক খড়ি বাগান থেকে তাকে পাওয়া যায়, তার ক্ষতবিক্ষত দেহ এবং পচা গলা দেহ পাওয়া যায়। এবং তারপরে তো এটা ধর্ষণ এবং একটি হত্যার মামলা এখানে করা হয়। কিন্তু এরপর তো আজকে তো আপনারা সবাই অলরেডি জেনেই গেছেন ইতিমধ্যেই যে ব্যক্তি আজকে 7 বছরের কিছু পরে সময় জুড়ে আজকে কাস্টডিতে ছিল, তার আজকে খালাস হয়ে গেছে। কি বলবেন কোর্টের প্রতি কতটা? শুনুন, এখানে বলার আছে একদম নির্দিষ্টভাবে যদি বলার থাকে, তাহলে নির্দিষ্টভাবে বলার যেটা থাকে সেটা হচ্ছে যে এই ঘটনায় আজকের এই যে রায়টা, যে খালাস, যে অ্যাকুইডাল হয়েছে যে ব্যক্তি, একদম এক কথা এটা মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, ন্যায় বিচারের গর্ভপাত হলো। এবং সেটা এই অসহায় মেয়েটির বাবা মায়ের পরিবারের বিরুদ্ধে এগেনস্টে গেল। এটা তার কারণ
ন্যায় বিষয় কারণ বলছি প্রথম থেকে এইখানে ছিল হচ্ছে পুলিশের চরমতম নিষ্ক্রিয়তা, গাফিলতি। সেকেন্ড, প্রসিকিউশনের সঠিক সময় তথ্য পেশ না করা কোর্টের কাছে। থার্ড, অবশ্যই বিচারকের সঠিক মূল্যায়নের অভাব। এটা কেন বলছে? উনি হয়তো সব কিছু বিচার করে দিয়েছেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা পরিবারের সাথে এই 7টা বছর ধরেই লড়াইটা চালিয়েছি মাঠে ময়দানে এবং কোর্টেও, কেন বলছি পুলিশ প্রথম থেকে এই ঘটনার কোনো টিআইপি করায়নি। যিনি অ্যাকিউজ ছিলেন, পুলিশ কোনো ঘটনার পুনর্নির্মাণ করায়নি। যখন পরিবার আমাদের হাতে গোপন জবানবন্দিও হয়নি, হ্যাঁ, কোনো 164 হয়নি পরিবারের। তো আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমাদের হাতে পোস্টমর্টম রিপোর্ট এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট যখন দেয়া হলো, আমরা যখন পড়লাম তখন দেখলাম যে সব কিছু ডিকম্পোস্ট করছে এবং সেখানে কজ অফ ডেথ কিছুই বলছে না, এবং ফরেন্সিক বলছে ডিসইন্টিগ্রেটেড, কারণ তারা করেছে এবং কুড নট বি ডিটারমাইন, মানে কোনো রকম তারা পাচ্ছে না। সেই সময় পরিবার আমরা সবাই মিলে হাইকোর্টে গেলাম 2019 সালে। হাইকোর্টে গিয়ে জাস্টিস দেবাংশু বসাকের অর্ডার দিলেন যে এইটাকে ফার্দার সিএফএসএল এর পাঠানোর জন্য হায়দ্রাবাদে পাঠানো হলো। পুলিশ পাঠালো এবং সেখানে গিয়ে যখন রিপোর্ট এলো, সেই রিপোর্ট যখন কোর্টের মাধ্যমে পরিবার আমরাও দেখলাম, তখন দেখা গেল যে হিউম্যান সিমেন্ট কুর্তিতে ডিটেক্ট করেছে, পুরুষের যৌন রস ডিটেক্ট করেছে এবং ব্লাড ডিটেক্ট করেছে। কিন্তু সিএফএসএল যেটা জানাচ্ছে যে আমি এটার সাথে কারো ম্যাচিং করাতে পারছি না, তার কারণ হচ্ছে পর্যাপ্ত স্যাম্পেল পাঠায়নি পুলিশ। আপনারা যদি দেখেন এখানেই সেই রিপোর্ট আছে, এবং এই প্রশাসন, এই পুলিশ যেটা করেছে এমটি কন্টেনার পাঠিয়ে দিয়েছে, সেটা এমটি, একদম পরিষ্কারভাবে এখানে লেখা আছে, আপনারা নিতে পারেন। আজকে তো মামলা শেষ হয়েছে, এখানে কন্টেনার, এমটি কন্টেনার পাঠিয়েছে, যেটা চেন অফ কাস্টডিকে ভায়োলেট করা পারে না সেটা করতে, এবং পর্যাপ্ত স্যাম্পেল পাঠায়নি। আমরা পরবর্তীকালে পরবর্তীকালে পুলিশকে চিঠি করেছে, এসপিকে চিঠি করেছে, এসপিও তারা কোনো উত্তর নেই। তারপরে আবার ফার্দার ডিএনএ এবং স্যাম্পেল পাঠানোর জন্য হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলা 11-286 WPA নাম্বার, আজও পর্যন্ত সেই মামলা হাইকোর্টে পেন্ডিং হয়েছে, সেই মামলা হিয়ারিং হয়নি। তাহলে একটা মামলা হাইকোর্টে এরকম গুরুত্বপূর্ণ মামলা, যেখানে ওখান থেকে ডিএনএ এবং স্যাম্পেলটা পাঠালে এই যে হিউম্যান সিমেন্টটা এসেছে সেটা কার, সে ওই অ্যাকিউজডের না অন্য কারো, তাহলে সেটা বোঝা যেত। সেটা না হওয়া আগেই এই জাজমেন্ট হয়ে গেল এবং যিনি ছিলেন তিনি বেরিয়ে গেলেন। আজকে রায়দান ছিল, আজকে খালাস দিয়েছে আসামিকে। কি কারণে খালাস হয়েছে সেটা খালাস দিয়েছে এই কারণে বললেন যে ইনভেস্টিগেশনে ল্যাকুনা ছিল, যার জন্য আসামি খালাস হয়েছে। আপনি কি বলছেন? এতদিন তো কেসটা নিয়ে লড়েছেন 7 বছর। হ্যাঁ, ইনভেস্টিগেশনে তো যেমন পিএমএল কজ অফ ডেথটা আসেনি, তারপর যেটা ফরেন্সিকে গিয়েছিল, ফরেন্সিকে অনেক এমটি প্যাকেট গিয়েছিল, যার জন্য ফরেন্সিক রিপোর্টটাও ঠিকঠাক মতো আসেনি। মানে প্রথমে যখন ফরেন্সিকে যায় কলকাতায়, সেখানে হিউম্যান সিমেন্ট পাওয়া যায়নি, কিন্তু পরে যখন হায়দ্রাবাদে যায় তখন হায়দ্রাবাদে হিউম্যান সিমেন্ট পাওয়া গিয়েছিল, কিন্তু হিউম্যান সিমেন্টটা কার সেটা ডিটেক্ট হয়নি। এই যে তদন্তের যে ব্যাপারটা, পুলিশ কি নিষ্ক্রিয় ছিল? পুলিশের ল্যাকুনা ছিল, ল্যাচেস ছিল প্রচুর, সেই কারণেই খালাস হয়েছে। পুলিশের গাফিলতিতেই আজকে খালাস হলো, সেইটাই তো জজ সাহেব বললেন। আপনি কি বুঝলেন? সেটা তো আছেই, ল্যাকুনা তো অবশ্যই আছে। এতদিন যে কেসটা লড়ছেন, যে একটা পুলিশ তদন্ত করেন, সেটা কোর্টকে আপনি জানিয়েছিলেন? কোর্টকে তদন্তর পরে তো আমরা মামলা পেয়েছি, সেই ল্যাকুনাকে যাতে কভার করা যায় সেটা অনেক রকম চেষ্টা সাক্ষী দিয়ে করেছি আমরা চেষ্টা, কিন্তু জাজমেন্টে তো সেটা যেহেতু আমরা এটা আসেনি, উঠে কজ অফ ডেথটা উঠে আসেনি, কীভাবে মেয়েটি মারা গেল সেইটা আসেনি, তারপর ওই হিউম্যান সিমেন্টটা ডিটেক্ট হয়নি, মানে ম্যাচ হয়নি, এইসবের জন্যই খালাস হয়ে গেছে। আপনার নাম? সুতপা সামন্ত। হ্যাঁ, স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্ষ, তমলুক কোর্ট। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানেই কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আনন্দ সংবাদ, শুভ সংবাদ।
বিশেষ ঘোষণা, ভর্তি চলিতেছে। বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস, MA ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স। যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন, এটাই আপনার সুবর্ণ সুযোগ। অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন, ভিজুয়াল এফেক্টসে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই। আকর্ষণীয় সুযোগ, সীমিত আসন। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, নিমতৌরি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। পিন নাম্বার 721649, মোবাইল নাম্বার 9907770362 এবং 7908531995। অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি। আমরা স্বপ্ন গড়ি স্ক্রিনে, ভবিষ্যৎ গড়ি বাস্তবে।